এই ভূমিকম্প কেন হয়ে থাকে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে বারবার সতর্ক করেন, আমাদের ঈমানদার হিসেবে করণীয় কি, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনি সূচনা করবে এই গুরুত্বপূর্ণ আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নোটিশ, এগুলো সতর্কতার নোটিশ, এগুলো অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেন। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে তোমাদের বিপর্যয়ের কারণ কিন্তু তোমরা নিজেরাই। মানব সৃষ্ট অপকর্মেই আমাদের জন্য পরিবেশ দায়ী। পরিবেশের বিপর্যয় এবং নানাবিধ আজকে সামুদ্রিক বিপর্যয়ের কথা বলা হয়, ওজোন স্তরে ফাটলের কথা বলা হয়, জলোচ্ছ্বাসের কথা বলা হয়, ঘন ঘন এই যে ভূকম্পন হচ্ছে, প্রায় কারণ দেখা যাচ্ছে আমরা নিজেরাই। অর্থাৎ আমরা ভূমি ধস করছি, আমরা জলদস্যু হয়ে আহ নদী নষ্ট করছি, নদী খেয়ে ফেলছি এবং বন উজাড় করছি, এবং আমরা পাহাড়কে নিধন করে এই যে বড় বড় গগনচুম্বী ভবন করছি, এবং নিচের থেকে যে পানি অস্বাভাবিকভাবে পানি উত্তোলন করছি, এটাও কিন্তু একটা পরিবেশ নষ্টের একটা বড় কারণ। এবং যেই স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ম কানুন দিয়েছেন, এত বড় বিধিবিধান দিয়েছেন, এত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ তাআলা নাফরমানি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। কেউ বা আমরা জড়বাদী হয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করছি, কেউ বা আমরা সংশয়বাদী হয়ে আল্লাহ তাআলার মধ্যে সংশয় প্রকাশ করছি, কেউ আমরা প্রকৃতিবাদী হয়ে প্রাকৃতিক খেয়ালিপনা আমরা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ধরনের আযাব দিয়ে, এই ধরনের বড় বড় বিপর্যয় দিয়ে কিন্তু আমাদেরকে সতর্ক করতে চান যে তোমরা সঠিক হয়ে যাও, সঠিক পথে আসো, ঈমানের পথে আসো, সিরাতুল মুস্তাকিমের পথে আসো। এছাড়া এই যে কিয়ামত, যে যা মহাপ্রলয়ের মাধ্যমে সমস্ত সৃষ্টি ধ্বংসস্তূপে পরিণত হবে, যেটা কিয়ামতে আসছে, সেই কিয়ামত কবে হবে এক্সাক্টলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দেননি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি বলছেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এবং এই কিয়ামত নির্দিষ্টভাবে কবে আসবে না জানলেও কিয়ামত কখন হতে পারে এর কিছু আলামত, এর কিছু নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে এটি একটি যে ঘন ঘন কি হবে, ভূকম্পন হবে, ভূমিধস হবে, অগ্নিপাত হবে, এগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং হত্যাযজ্ঞ বেড়ে যাবে, এমন হত্যা বাড়বে যেটা এখন সারা পৃথিবী দেখছি। আল্লাহ রাসূল বলছেন যে হত্যাকারী, খুনি, সে জানে না কেন হত্যা করছে, এবং যে খুন হলো সে নিহত ব্যক্তি, তিনিও জানেন না কেন তিনি নিহত হলেন। এভাবে পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা এবং অসৎ নেতৃত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসৎ নেতৃত্ব, এবং যখন রক্ষক হবে, তো প্রায় আলামত গুলোতে চলে আসছে। এবং আজকের এই ভূকম্পনও এটি একটি বিষয়, এবং আমরা এর থেকে আঁচ করতে পারি যে কিয়ামত তো কত ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন প্রচন্ড ভূকম্পনের মাধ্যমে লন্ডভন্ড হয়ে যাবে। মাত্র ১ মিনিট ২ মিনিটের মধ্যে আমরা এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আমরা আঁতকে উঠি। আর যখন এই মহাপ্রলয় কিয়ামত যেদিন হবে, তখন কি অবস্থা হতে পারে আমাদের। সুতরাং এই পৃথিবীতে আমাদের পরীক্ষার হল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস, সচেতনতা আমাদেরকে দেন, এবং বিভিন্ন ছোট ছোট আ আ আযাব বা বিপর্যয় দিয়ে আমাদেরকে যাতে সতর্ক হই এবং ভবিষ্যতে যাতে সুন্দর পথে চলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মাঝে মধ্যে আমাদের ভূকম্পন সহ জলোচ্ছ্বাস এবং বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, এগুলোর মধ্যে এক ধরনের সতর্কতা এবং সংশোধন হওয়ার একটা বড় ধরনের বার্তা এবং মেসেজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আমিন। অনেক সুন্দর করে অল্প কথায় আপনি বললেন আমাদের করণীয় বিষয়ে। আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে কায়মুল বাক্যে সারেন্ডার করা আল্লাহ তাআলা সেই সুবুদ্ধি দান করুন। পাশাপাশি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিকভাবে, আল্লাহ তাআলা সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে দেন, এবং যারা শারীরিকভাবে কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও খুব দ্রুত সুস্থতা নসিব করুন। যারা ইন্তেকাল করেছেন ইতোমধ্যেই, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন।